ঠিক আছে, আমি এই টাকাগুলো তাড়াতাড়ি এখানে ফেলে দেই। আজ আমার অফিসে কয়েকজন স্টুডেন্ট ইন্টারভিউতে আসছে, আমি দেখতে চাই ওদের মধ্যে কে সৎ আর কে অসৎ। আরে আসলে অফিসটা তো খুবই সুন্দর, এখানে কাজে লাগলে তো খুব ভালো হবে। আরে পায়ে যেন কি একটা লাগলো, নিচে এতগুলো টাকা পড়ে আছে। এক কাজ করি, কিছু টাকা নিয়ে নেই, সামনেই দীপাবলি আছে, প্রদীপ কিনবো আর জামা কাপড় কিনবো, তাড়াতাড়ি নিয়ে চলে যাই। আজ তো আমার শরীরটা খুব খারাপ, তার উপরে এটিএম কার্ডটা আনতেও ভুলে গেছি। আরে ভাই, এখানে তো অনেক টাকা পড়ে আছে, একটা কাজ করি, কিছু টাকা নিয়ে চলে যাই, সামনেই দীপাবলি আছে, নতুন ফোন কিনবো আর মজা করবো। এই অফিসে কাজ পেলে প্রথম স্যালারি দিয়ে মার জন্য একটা ফোন কিনবো। আরে এখানে এত আবর্জনা পড়ে আছে কেন, এইগুলোকে এক কাজ করি, বালতির মধ্যে ভরে দেই। আরে এখানে এত টাকা, এটা তো আমার কয়েক মাসের স্যালারি হয়ে যাবে, একটু অপেক্ষা করি, দেখি এটা কার টাকা। রাজু, তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? বস, আপনি এখানে কি করছেন? এই মাত্র এলাম। এই টাকাগুলো কার, একটু সিসিটিভি চেক করুন না। আসলে আমি আজ তিনজনকে ইন্টারভিউর জন্য ডেকেছিলাম, আর এখানে আবর্জনার টাকা ফেলিয়ে দিয়েছিলাম, দুজন টাকা নিয়ে চলে গেছে, কিন্তু আবর্জনা কেউ বালতির মধ্যে ভরেনি, শুধু টাকা নিয়ে চলে গেছে। তুমি শুধু আবর্জনাটা বালতিতে ভরে টাকাটা ফেরত দিয়েছো, কিন্তু কেউ তোমার জন্য ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি।